গরমকালে ভাত পাতে টক জাতীয় কোনো খাবার না থাকলে মুখে কি খাবার ওঠে? একদমই ওঠে না। বিশেষ করে শেষ পাতে যদি একটু চাটনি না থাকে তাহলে যেন খেয়েই তৃপ্তি হয় না, বিশেষ করে গরমকালে। গরমকালে টক আর তেঁতোটা বেশিই তো ভালো লাগে, তাই না? আর আমরা তো নানান রকমের চাটনি খেয়েই থাকি। একবার এই চাটনিটা অবশ্যই করে দেখো, আশা করছি ভালো লাগবে। তার জন্য আমাদেরই গাছ থেকে আমি আম পেড়ে চাটনিটা বানাবো, তাই ছাদে চলে এসেছি। ছাদে থেকেই পারা যায়, কিন্তু এবছর না সেরকম বেশি আম হয়নি, খুব কম হয়েছে, না হলে অনেকটা পরিমাণেই আম হয়। যাই হোক, ছাদে চলে এসেছি। আর কি রোদ, বাপরে বাপ, যেন মনে হয় মাথা ঘুরে ওখানেই পড়ে যাব। ছাদে থেকে আমটা পেড়ে তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। এসে আমটাকে ভালো করে ধুয়ে আর কেটে নিলাম এই রকম লম্বা লম্বা করে। আর এই চাটনিটা বানানোর জন্য এখানে কিন্তু মাছের ডিম লাগবে। তোমরা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছ, মাছের ডিম দিয়ে আবার চাটনি? হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই একবার করে দেখো, সবার ভালো লাগবে, গ্যারেন্টি দিয়ে বলছি। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি। রুই মাছের ডিমটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব। আর ডিমটা ভাজা হয়ে গেলে আমি কড়াতেই খুন্তির সাহায্যে এইভাবে পিস পিস করে টুকরো করে নেব। আর মনে রাখতে হবে ডিমটা কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে, না হলে কিন্তু আষ্টে গন্ধ লাগবে। তারপরে দেখো বন্ধুরা, ডিমগুলোকে খুব ভালো করে ভেজে আমি কেটে নিয়েছি এইভাবে। তারপর একটা জায়গায় তুলে নেব। যে অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো সর্ষে। তোমরা চাইলে এখানে একটা দুটো কাঁচা লঙ্কা দিতেই পারো, কিন্তু আমি চাটনিতে চাইছি না যে একদমই ঝাল জাতীয় কিছু পড়ুক, তাই আমি লঙ্কা দিলাম না। এরপর আমি টুকরো করে কেটে রাখা আমটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু জলটা দিয়ে দেবো। আমটা কিন্তু একদম বেশিক্ষণ রাখা যাবে না তেলের মধ্যে, জলটা দিয়ে দিতে হবে। দিয়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমটা সেদ্ধ হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। যে যেরকম একটু মিষ্টি খেতে চাও ঠিক সেই রকমভাবেই দিতে হবে। তারপর চিনিটা দিয়ে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। খুব ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসছে আর আমগুলো একদম ঘন থপথপে হয়ে আসছে, ততক্ষণ কিন্তু এইভাবে ফোটাতে থাকবো। তোমরা অনেকেই অনেক রকমের চাটনি করে খেয়ে থাকো, কিন্তু এই চাটনিটা আশা করছি তোমরা অনেকেই খাওনি। তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও খেয়ে দেখার জন্য। সত্যি বন্ধুরা, দুর্দান্ত লাগে, একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। দেখো এখানে আমার চাটনিটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু অসাধারণ। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে প্রত্যেকটি নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে। আজকে এই পর্যন্ত, টাটা।